Assalamualaikum, Ispani High School. Welcome to our online class. Everybody, how are you? আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই আশা করি ভালো আছো এবং ঘরেই থাকছো। আমাদের যে করোনা প্যান্ডেমিক চলছে এর মধ্যে তোমরা কি করছো? স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং হচ্ছে যে বিধি প্রতিনিয়ত যে আমাদের কথাগুলো সংবাদ মাধ্যম আমাদেরকে জানাচ্ছে সে বিষয়ে তোমরা অবগত আছো। বিশেষ করে করোনা ভাইরাস এই মুহূর্তে যে সিচুয়েশনে আছে সেগুলো মেনে তোমরা অবশ্যই ঘরে থাকবে এবং বাইরে গেলে মাস্ক পরিধান করবে এবং ঘরে যারা বয়স্ক আছে শিশু আছে তাদেরকে সেফ রাখবে। ওকে, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস 7 সাবজেক্ট ম্যাথ। ডেটটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড ইউ নো আই এম সেলিনা ম্যাম। সো এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। প্রথমেই দেখো, আজকে আমি হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, অর্থাৎ আমাদের যে বুকটা আছে তোমরা দেখো 75 পেজ, বোর্ড বুকের 75 পেজে চলে যাও। এটা হচ্ছে 5.1 অর্থাৎ 5.1 অনুশীলনী। আমি এখানে একটু লিখে দেই। হ্যাঁ, ক্লাস 7-এর স্টুডেন্ট যারা আছো, শিক্ষার্থী, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এখন হয়তো ক্লাস সেভাবে পাওনি, তাই হয়তো প্রশ্নের ধারা বা মানবন্টন সেগুলো তোমাদের ভালো মতো অবগত তোমরা হতে পারোনি আমাদের এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে। যাই হোক, আমি একটু আলোচনা করছি। দেখো, আমাদের এই ক্ষেত্রে 6-এ খুব সম্ভবত 6-এ যে ম্যাথে তোমাদের হয়তো সূত্রের প্রয়োজন হয়নি, আমি একটু বলি। যেমন এর আগে গুণ ভাগ তোমরা শিখে এসেছো, তো এই জন্য ওগুলো তোমাদের কিছুটা অবগত আছে। তাই আজকে আমি 5.1-এর চ্যাপ্টারটি নিয়েছি, কারণ এখানে তোমাদের যে সৃজনশীল বিষয়টি সেগুলো তোমাদের সেটটা কিভাবে থাকে কি করে। আচ্ছা, তার আগে আমাদের সবসময় জানতে হবে, যখনই আমরা যে অধ্যায়টা পড়ব সেই অধ্যায়ের যে নামটা, হেডিংটা, সেটা আমাদের দেখতে হবে। তাহলে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। ওকে, এখন তোমার জানতে হবে যে বীজগণিতীয় সূত্র কী। এই বিষয়ে যে সংজ্ঞাটা আমি দেখো পাশেই লিখে রেখেছি, বীজগণিতীয় সূত্র কাকে বলে বা কী, এই বিষয়ে আমাদের একটু সাধারণ জ্ঞান বা ধারণা নিতে হবে। কারণ যে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন এক থাকে বা সঠিক উত্তরগুলো যে অ্যান্সার করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় দিয়ে দেয়। তাহলে তোমরা সবাই একটু মার্ক করে দেখো, এখানে একটি কথা লেখা আছে, সবাই একটু এই পেজটি খেয়াল করো। এবং অঙ্কের ম্যাথে ক্লাস করতে গেলে অবশ্যই খাতা কলম নিয়ে তোমরা বসে পড়ো আমার সাথে। এটা CW লিখো এবং আমি যে কাজগুলো দিব সেগুলো তোমরা বাসায় করবে, সেটা হচ্ছে SW। ওকে, তাহলে এখন দেখো, বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপ বলা হয়। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি বীজগণিতীয় সূত্রাবলী থেকে যে বীজগণিতীয় সূত্র কাকে বলে, তাহলে নিশ্চয়ই তুমি সংজ্ঞাটা বলতে পারবে। অর্থাৎ বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত, অর্থাৎ বীজগণিতীয় যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে সূত্রগুলো দেখো। আমি এখানে তোমাদেরকে চাচ্ছি যে এমনভাবে যেই অঙ্কগুলো তোমরা করবে প্রথমে সেই সূত্রগুলোকে একটু গুছিয়ে নিবে, এটা মাথায় নিয়ে নিবে। এবং সূত্র মনে রাখার আরেকটা বিষয় হচ্ছে, তুমি সূত্রগুলো একসাথে এরকম কাগজে লিখে যে তুমি যেখানে পড়ার টেবিলে বসছো ওখানে হয়তো এটা ধরে রাখলে বারবার চোখ গেল, বা অবসর সময়ে তুমি এটা বারবার লিখলে তাহলে সূত্র মনে থাকবে। আর যদি শুধু মুখস্থ করো তাহলে কিন্তু সূত্র ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, সেক্ষেত্রে তুমি বুঝে পড়বে। ঠিক আছে? তাহলে আজকে আমরা যে এখানে দুটো সূত্র লিখেছি, a + b হোল স্কোয়ার ইকুয়াল টু কী হতে পারে, a² + 2ab + b স্কোয়ার। এরপরে দেখো নেক্সট সূত্র যেটি, a - b হোল স্কোয়ার ইকুয়াল a² - 2ab + b স্কোয়ার। ওকে, তাহলে এই সূত্রটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, এবং আমি দুটো অনুসিদ্ধান্ত তোমাদেরকে বোর্ডে লিখে রেখেছি, কারণ এগুলোর কাজ আজকে আমরা করব। আচ্ছা, অনুসিদ্ধান্তগুলো কি হচ্ছে, a + b হোল স্কোয়ার ইকুয়াল a - b হোল স্কোয়ার + 4ab। ওকে, আর এখানে দেখো a - b হোল স্কোয়ার ইকুয়ালস a + b হোল স্কোয়ার - 4ab। তাহলে এখন আমরা বন্ধুরা CW করে নিই, আর যে আমি বাসায় কাজ দিব সেগুলো SW লিখে ওই খাতাগুলো তৈরি করে ফেলবে। আমি এটা ইরেজ করে দিচ্ছি। প্রথমেই যেহেতু আমরা a + b হোল স্কোয়ার সূত্রটি লিখেছি, এটি দিয়ে আমরা একটি কাজ করে নিই। দেখো,
এখানে তোমাদের 75 পেজে একটি কাজ দেওয়া আছে, কাজে 3টি প্রশ্ন করা আছে। অথবা দেখো এই যে 74 পেজেও কিছু কাজ দেওয়া আছে যেগুলো তোমাদের করতে হয়। প্রথমে তাহলে আমি অঙ্কটি উঠাচ্ছি। ধরো সৃজনশীলে 3টি প্রশ্ন, এখানে আমি যদি এভাবে সৃজনশীলটা তৈরি করি, কাজগুলো কি ক নাম্বারে কি আছে? 3x - 2y, তারপর হলো -z। এটাকে বর্গ করতে হবে। কিসের সাহায্যে করতে হবে? সূত্রের সাহায্যে, এর বর্গ। তোমরা এখনই খাতায় তুলে ফেলো, লেখাগুলো আমার সাথে সাথে করে ফেলো, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং পরে যে আমি কাজগুলো দিব একই নিয়মে তোমরা সেগুলো করে নিবে। বর্গ নির্ণয় করো। হ্যাঁ, তারপরে দেখো খ নাম্বারে কি আছে, পেজ নাম্বারটা উল্লেখ করে দিলাম। খ নাম্বারে আছে সরল করো, বা 2 নাম্বারও দিতে পারো সরল। সরল তোমরা এর আগে সংখ্যার সরলগুলো করেছো, তাই ওই আলোচনা আমি এখন যাচ্ছি না, ওটা তোমাদের ভালো আয়ত্তে আছে আশা করি। এখন এই যে সরলগুলো, এগুলো সূত্রের সাহায্যে। দেখো 5a, এখানে কি লেখা আছে? 5a - 7b হোল স্কয়ার প্লাস 2 × 5a - 7b, এরপরে রয়েছে 9b - 4a। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এবং আমার সাথে সাথে করার চেষ্টা করো। এবং শেষে রয়েছে প্লাস 9b - 4a স্কয়ার। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরে কি রয়েছে? x = 3 হলে 9x² - 24x + 16, এটার মান নির্ণয় করতে হবে। এটা সমান কত? এর মান কত? এখন সবচাইতে বড় কথা হচ্ছে, আমাদের একটি জেনারেলি আমরা যে অঙ্কগুলো করি সেখানে কি থাকে? আমাদের 4টা ধাপ থাকে। কি কি ধাপ থাকে? ফার্স্টে দেখা যায় যে একটা উদ্দীপক দেওয়া থাকে, সেই অনুযায়ী আমাদেরকে করতে বলা হয়। এবং ম্যাথের বিষয়ে সবসময় খেয়াল রাখবে, 4টি বিষয় তোমার মনে রাখতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে বর্ণনা অর্থাৎ ডেসক্রিপশন, সেকেন্ড স্টেপটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স অর্থাৎ গাণিতিক বাক্য, এবং থার্ড স্টেপ হচ্ছে ক্যালকুলেশন, অ্যান্ড লাস্ট স্টেজটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই ধারাবাহিকতায় আমরা ম্যাথগুলো সাধারণত করে থাকি। আমি আবার একটু বলছি, ফার্স্টে হচ্ছে ডেসক্রিপশন বর্ণনা, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা আমাকে বুঝতে হবে, যেখানে ম্যাথমেটিক্যাল টার্মটা গিয়ে দিয়েছে, অর্থাৎ গাণিতিক যে ভাষাটা, গাণিতিক যে বাক্যটা সেটা আমার মাথায় নিতে হবে, অর্থাৎ বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে। এরপর দেখো নাম্বার 3তে কি রয়েছে? ক্যালকুলেশন যদি আমার সঠিক হয় তাহলে আমার অঙ্কটাও সঠিক হবে। এরপরে শেষে যে আমরা ফলাফলটা পাচ্ছি বা রেজাল্টটা পাচ্ছি, শেষের যে ধারাটা, তাকে আমরা কি বলছি? রেজাল্ট অর্থাৎ ফলাফল। তাহলে নিশ্চয়ই তোমাদের অঙ্ক বুঝতে আর কঠিন লাগবে না। অঙ্ক হচ্ছে সবচাইতে মজার, এতে মুখস্থ করার কিছু নেই, শুধু বুঝতে হবে। এবং হ্যাঁ, সূত্রগুলো যদি তোমার ভুলে যাও, এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে খাতায় বারবার করে লিখতে হবে, এতে তোমার মাথায় ঢুকে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো এখানে আমি 3টা অঙ্ক উঠিয়েছি। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে গেছো, এখন আমার সামনে এটা সলভ করবে। ওকে ফাইন, দেখো 3x - 2y - z। আচ্ছা, এটাকে আমরা তাহলে কি লিখব? ক নং সমস্যার সমাধান। ক নং সমস্যার, ম্যাথে সবসময় লিখবে সমস্যার সমাধান। তোমাকে প্রবলেম দেওয়া হয়, তোমার সলভ করতে হবে। ক নং সমস্যার সমাধান সুন্দর করে লিখবে। হাতের লেখা বারবার লিখলে লেখাটা সুন্দর হবে। আর এখনই তোমাদের সময় হাতের লেখাটা সুন্দর করার, কারণ তোমরা বাসায় বসে অনেক সময় পাচ্ছ, তাই যত্ন সহকারে হাতের লেখাটি লিখবে। আচ্ছা, ক নং সমস্যার সমাধান।
এখন এটা আমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, অর্থাৎ সমস্যা দেওয়া হয়েছে, সেটার আমার কি করতে হবে, সলভ করতে হবে, দ্যাটস মিন সমাধান করতে হবে। আমি লিখে নিলাম ক নং সমস্যার সমাধান। এরপরে আমি কি লিখব, ধরি, বা এখানে আরেকবার তুমি সমাধান লিখে নিতে পারো, সমাধান, এবং এটা অন্য কালি দিয়ে লিখে নিচে আন্ডারলাইন করে দিলে খাতাটা দেখতে সুন্দর হয়, অর্থাৎ ব্লু কালি অথবা গ্রিন কালি এসব দিয়ে যদি তুমি দিয়ে দাও তাহলে তোমার লেখাটা, খাতাটা দেখতে স্ট্যান্ডার্ড হবে, সুন্দর হবে। ওকে, এখন দেখো আমি এটাকে ধরে নিব। কি করব, ধরি। কি ধরে নিব, প্রথমে এতটুকুকে এ ধরে নেই, 3x - 2y। আর এখানে এ ধরার একটা কারণ হলো এখানে x আছে, y আছে, বাট এখানে এ নেই, সেক্ষেত্রে আমি এটা ধরে নিলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। আমি এখানে এ ধরে নিলাম, ধরি 3x - 2y = a ধরে নিলাম। আচ্ছা, তারপর আমি কি লিখব, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি নিশ্চয়ই তোমরা বুঝো, যেটা প্রশ্নে দেওয়া থাকে সেটা হচ্ছে প্রদত্ত রাশি। আমাদের এখানে প্রদত্ত রাশি কি আছে একটু খেয়াল করো, 3x - 2y - z লিখে নিলাম প্রদত্ত রাশি। এরপরে আসো, আমরা যেহেতু 3x - 2y-কে এ ধরেছি, আমরা তাহলে এটাকে কি লিখতে পারি এখন, a - z। ঠিক আছে বন্ধুরা, এখন পাশে তুমি একটা এখানে নোট দিতে পারো, যেহেতু a = অথবা 3x - 2y = a, এই নোটটা তোমরা দিয়ে নিলে তোমার বোঝার জন্য সুবিধা হবে, এবং আমি যে বোঝাচ্ছি সেক্ষেত্রে তোমারও বুঝতে সুবিধা হবে। এখন দেখো এটাকে আমরা কি করব, বর্গ। তাহলে এটাকে বর্গ করে নেই, হোল স্কয়ার, বর্গ করা হলো। এরপর আমি কি করব, সূত্র অ্যাপ্লাই করব। সূত্র, যেহেতু a - z হোল স্কয়ার দেখছো, তাহলে এখানে সূত্রটা কি আসবে, আমরা সূত্রটা উপরে একটু লিখে দিচ্ছি, a - b হোল স্কয়ারের সূত্র। তোমরা নিশ্চয়ই এতক্ষণে মুখস্থ করে ফেলেছো সূত্রটা। তারপর আমি আবার লিখছি a² - 2ab + b²। এই সূত্রটা এখন আমরা এই অঙ্কে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখো, ধরি 3x - 2y = a, তারপর প্রদত্ত রাশি, অর্থাৎ যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত রাশি। এরপর আমরা কি করলাম, 3x - 2a এর মান বসালাম এবং হোল স্কয়ার করলাম, কারণ আমাদেরকে এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপকে কি বলা হয়েছে সেটা তোমার ভালো করে খেয়াল করতে হবে, তাহলে অঙ্কটা করতে সুবিধে হবে। a - b হোল স্কয়ার, আমি সূত্রটাও লিখে দিয়েছি, a² - 2ab + b²। আশা করি বাকিটুকু যদি আমি নাও করে দিই তোমরা এখন বুঝতে পারবে, তবুও ফলো করো, দেখো আমি কি করছি। তাহলে সূত্রটা কি হবে, a² - 2, সূত্রের 2, a হচ্ছে a, b মানে হচ্ছে এখানে z, এবং প্লাস z²। ওকে, এই পর্যন্ত যেহেতু হয়েছে আমি একটু উপরে ইরেজ করছি। ওকে, তাহলে a² + 2az + z², আমরা এখানে সূত্রে ফেলেছি। এখন দেখো কি করব, উপরের দিকে চলে যাই। a² মানে কি, a² মানে হচ্ছে 3x - 2y, এর উপরে কি রয়েছে, হোল স্কয়ার। আচ্ছা, তাহলে আমি হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে দেখো 2, সূত্রের 2, a মানে হচ্ছে 3x - 2y। ওকে, ওরা কি সম্পর্কে আছে, এই যে মাঝখানে তিনটি, এগুলো গুণন সম্পর্কে আছে, তাহলে z। ওকে, এখন b² বলতে এখানে আমরা z² হবে। এখন দেখো এইটুকু আবার কি হচ্ছে, সূত্রে ফেলা যাচ্ছে, 3x - 2y হোল স্কয়ার, অর্থাৎ এখানে আবার একটি সূত্র অ্যাপ্লাই করা যাবে। এখানেও সেম সূত্র, প্রথমে আমরা যে সূত্রটি দিয়েছিলাম a - b হোল স্কয়ার, ঠিক সেটাই। আচ্ছা, আমরা সূত্রের কাজটা করে নিই আগে। এখানে a বলতে এতটুকুকে বোঝাচ্ছে a, তাহলে 3x² - সূত্রের 2a মিনস 3xb, 2ab, এখানে একটা 2 হবে যেহেতু 2y, এটাকে b ধরা হচ্ছে, এটাকে a ধরা হচ্ছে, এতটুকু a এতটুকু b। এটা আমরা কল্পনা করে নিই, মনে মনে নেই, এটা তোমরা লিখবে না, এটা তোমাদের বোঝার জন্য আমি শুধু লিখে দিলাম। 3x² - 2ab +
2y হোল স্কোয়ার, বি মানে এখানে 2y হোল স্কোয়ার। এতটুকু নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার এইখানে যে ছিল এই যে এইটুকু কাজ এখন আমরা করব। আচ্ছা, এটাকে কি করে দিব? গুণন। ওর সামনে কি আছে? প্লাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 3 টাইম 2 ইজ 6, 3 টাইম 2 ইজ 6, এক্স সঙ্গে কি থাকবে? জেড। এই কাজটা করা হচ্ছে এখন, আমাদের এইটুকুর কাজ করা হচ্ছে। 3xz, তারপর কি আছে দেখো, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? গুণন করলে মাইনাসে মাইনাসে প্লাস। ওকে ফাইন। এবার দেখো 2 টাইম 2 ইজ 4, 4yz। ওকে, এরপরে আসো আমাদের এইটুক যা ছিল আমরা তাই লিখে দিলাম জেড স্কোয়ার। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি করতে পারি? একটু ইরেজ করে দিই। আর অঙ্ক করার সময় একটা কথা মনে রাখবে, তুমি যে ধারাতে যাচ্ছ, যে কাজগুলো করছো, সেই দিকে পুরোপুরি অ্যাটেনশনটা দিয়ে রাখবে। যদি তোমার অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে, তাহলে কেয়ারফুলি করতে হবে। এখন আমরা এটাকে কি করব? 3x হোল স্কোয়ার মানে কি দাঁড়াচ্ছে? 3 টাইম 3 ইজ 9 অ্যান্ড এক্স স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তারপর আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 3x হোল স্কোয়ার মানে হচ্ছে 3x ইন্টু 3x, সেক্ষেত্রে তুমি সংখ্যা সংখ্যা গুণন করে দাও। 3 টাইম 3 ইজ 9x, তাহলে গুণন কি হয়? গুণনের সময় পাওয়ারগুলো যোগ হয়, 1 1 যোগ, তাহলে দেখো 9x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। আমি পাশে রাফি করে দিয়ে দেখিয়েছি। এবার আসো মাইনাস, চিহ্নটা কি আছে? মাইনাস। এখন তুমি এটাকে একসাথে গুণন করে দাও। 3 টাইম 2 is 6, 6 টাইম 2 is 12 xy। ওকে, প্লাস এবার 2 টাইম 2 is 4y হোল স্কোয়ার মাইনাস 6xz প্লাস 4yz প্লাস জেড স্কোয়ার। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমরা প্রায় অঙ্কের মানে আমাদের যে সমস্যাটি ছিল, সমস্যাটির প্রায় শেষ দিকে। এখানে তোমরা একটু সদৃশ বিসদৃশ খুঁজে দেখবে অথবা সিরিয়ালটা খুঁজে দেখবে, অর্থাৎ অর্ডিনালি যে বিষয়গুলো থাকে, এক্সের পরে ওয়াই হয়, ওয়াইয়ের পরে জেড হয়, এভাবে অর্ডিনারি বিষয়গুলো একটু গেস করার চেষ্টা করবে। তাহলে প্রথমে আমি স্কোয়ার যেগুলো আছে সেগুলোকে নিয়ে আসি। 9x স্কোয়ার, এরপরে দেখো প্লাস 4, এক্সের পরে ওয়াই হয়, 4y স্কোয়ার, লাস্টে আমি কি লিখতে পারি? জেড স্কোয়ার এক্স ওয়াই জেড। দেখো যে ক্রমবাচক যে জিনিসটা, ক্রমান্বয়টা, সেটা আমার এখানে সিরিয়াল মেনটেন করছে। এরপরে দেখো এক্স ওয়াই আছে, 12xy, 6xy এক্স জেড, 4yz। দ্যাটস মিন কারোর সাথে কারো কোনো সাদৃশ্য নেই, সেক্ষেত্রে এগুলো যা আছে আমি শুধু লিখে দিতে পারি। মাইনাস ওর সামনে যে চিহ্ন সেই চিহ্ন অনুযায়ী লিখে দিতে পারি। 12xy, তারপর কি আছে? মাইনাস 6xz, তারপর কি আছে? প্লাস 4yz। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন তোমরা যদি তোমাদের এখানে বুঝতে কোথাও অসুবিধে হয়, তোমরা আবার রিপিট করো, ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অনলাইন ক্লাসের সুবিধা এটাই যে তুমি টিচারের কথা বা ম্যামের কথা তুমি যতবার ইচ্ছা ততবার সেটা শুনতে পারলে এবং পুনরায় বুঝতে পারলে। তো সেই জন্য তোমার উইলিংলি, অর্থাৎ তোমার মনের ইচ্ছা থাকতে হবে যে পড়াগুলো আমাকে আয়ত্তে আনতে হবে। আর তুমি যদি নিজের দায়িত্বে নিজের ইচ্ছা না করো তাহলে তোমার এই গ্যাপটা থেকেই যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা ইরেজ করে দিচ্ছি। আমাদের যে 2 নং সমস্যাটি ছিল সেটি সমাধান আমরা এখন করব। অর্থাৎ খ নং সমস্যার সমাধান। খ নংয়ে যে সমস্যাটি ছিল ওখানে একটি সরল করো, আমি আবার একটু রিপিট করছি। খ নং সমস্যার সমাধান। এখন এটা আমার কি ছিল? একটা সরল দেওয়া ছিল। সরলের ক্ষেত্রেই তোমাদের হয়তো মাথায় অনেক এলোমেলো চিন্তা এসে যায়, এটা কিভাবে করব, কি করব। অ্যাকচুয়ালি তুমি যদি নিয়ম মেনে করো, প্রথমে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটগুলো ভালো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এভাবে চিন্তা করবে। তারপরে এর কাজ এভাবে করে আসবে। তারপর হচ্ছে তোমার ভাগের কাজ, গুণনের কাজ, যোগের কাজ, অ্যাডিশন অর্থাৎ যোগের কাজ, তার সাবস্ট্রাকশন, বিয়োগের কাজ, এই বিষয়গুলো তোমরা ভালো করে
খেয়াল রাখবে। আর যেহেতু এটা আমাদের সূত্রের সাহায্যে, তাহলে ফার্স্ট আমাদের সূত্রটা ভাবতে হবে এবং ফিগারটা দেখেই আমাকে বুঝে নিতে হবে যে এটা কী সিচুয়েশনে কীভাবে আছে, সেক্ষেত্রে আমি সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে আমরা এখন লিখে ফেলি প্রদত্ত রাশি। না, প্রদত্ত রাশির আগে আমাকে একটা ছোট্ট কাজ করে নিতে হবে, অর্থাৎ যে সরলটি দেওয়া আছে এটা অনেক বড়ভাবে, তো আমি ছোট করে ধরে নিব। কি ধরে নিব? ফার্স্টে লিখবে ধরি 5a মাইনাস 7b হোল স্কোয়ার, 5a মাইনাস 7b হোল স্কোয়ার ইকুয়াল হোল স্কোয়ার আছে। আচ্ছা, আমি হোল স্কোয়ারটা দিব না, কারণ এখানে ধরে নিব, অঙ্কটা যখন তুলব তখন হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা এখানে এ বি যেহেতু আছে তাহলে এক্স ধরে নিই। ঠিক আছে, আমি প্রথমেই বলে নিয়েছি যেই অক্ষরগুলো থাকবে, লেটারগুলো থাকবে, সেটার বিপরীত বা অন্য কোনো লেটার দিয়ে করলে আমার সুবিধা হবে। ওকে, ফাইন। এবার দেখো 9b মাইনাস 4a, 9b মাইনাস 4a, এটাকে ওয়াই ধরে নিলাম। এখন আমি কি লিখব? প্রদত্ত রাশি। এর আগেও আমি বলেছি প্রদত্ত রাশি হলো যেটা উদ্দীপকে দেওয়া থাকে বা প্রশ্নে উল্লেখ করা থাকে। তাহলে 5a মাইনাস 7b হোল স্কোয়ার, দেখো তোমরা মিলাও 75 পেজে, প্লাস কি আছে 2, তারপর 5a মাইনাস 7b, হ্যাঁ 9b মাইনাস 4a, ওকে। এরপরে দেখো প্লাস 9b মাইনাস 4a হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যেহেতু আগে ধরে নিয়েছি, কারণ এটাকে আমরা ছোট করতে চাচ্ছি, তাহলে যে ধরে নিয়েছি সেভাবে আমরা লিখি, তাতে আমাদের দুইটা লাভ হবে। একে তো সূত্রটা আমাদের চোখের নজরে চলে আসবে, আমরা বুঝতে পারবো। তাহলে এটুকু সমান কি ধরে নিয়েছি বন্ধুরা? এক্স। তাহলে এটার উপরে কি রয়েছে? স্কোয়ার। আমি স্কোয়ার দিচ্ছি, চিহ্নটা কি আছে? প্লাস। সাইনগুলো খেয়াল করবে 2। তারপরে এটা মানে কি বোঝাচ্ছে? এক্স। 2ab, বি মানে কি বোঝাচ্ছে? ওয়াই। এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 9b মাইনাস 4a, সরি এটা লিখবো না আমরা, এটা যেটা ধরে নিয়েছি সেটা লিখবো। 9b মাইনাস 4a কে ওয়াই ধরে নিয়েছি, তাহলে ওয়াই হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখন কোন সূত্রটা আমাদের চোখে ভাসছে, এখানে আমি সূত্রটা লিখে দেই। a প্লাস বি হোল স্কোয়ার, আমরা কি শিখেছি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তোমাদের নিশ্চয়ই দেখো ওই ফিগারটার সাথে এটা একদম মিলে যাচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্সকে আমরা এ ধরে নিচ্ছি, এটাকে এ এবং ওয়াইকে বি ধরে নিচ্ছি। তাহলে এখন আমি কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, এখন আমি মান বসাবো। এক্সের মান কত? 5a মাইনাস 7b, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি 5a মাইনাস 7b, তারপরে দেখো ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, চিহ্নটা কি রয়েছে? প্লাস। ওয়াই এর মান কত? 9b মাইনাস 4a। ওকে, এখন এই পুরোটার উপরে কি রয়েছে? হোল স্কোয়ার। এই আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন পরের লাইনটা তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো কি হবে। জাস্ট এখানে ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করে ফেলি। 5a মাইনাস 7b প্লাসে প্লাসে প্লাস 9b প্লাস মাইনাসে মাইনাস 4a। ঠিক আছে, আমাদের সরলে কী ছিল? ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা এখানে করে নিলাম। এখন দেখো কি রয়েছে এখানে? 5a মাইনাস 7b প্লাস 9b মাইনাস 4a, তার মানে হচ্ছে 5a, তাহলে এখানে শুধু a থাকবে, a, তারপর 7b, এখানে প্লাস হচ্ছে বড়, প্লাস 9b বড়, তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দেই। 9b থেকে 7bকে মাইনাস করো, তাহলে থাকছে 2b হোল স্কোয়ার, এখানে থাকছে 2b হোল স্কোয়ার। এখন এইটুকু আমি ইরেজ করে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন দেখো এখানে a প্লাস 2b কী রয়েছে, a প্লাস 2b, অর্থাৎ এটাকে আমরা আবার সূত্রে ফেলতে পারি। কিভাবে সূত্রে ফেলবো? এর উপর স্কোয়ার হলে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 2a, তারপর হচ্ছে b মানে হচ্ছে এখানে 2b প্লাস 2b হোল স্কোয়ার, 2b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি এখন এটাকে ভাঙাই। এর স্কোয়ার প্লাস 2 টাইম 2 ইজ 4ab প্লাস 2 into 2 means 2 times 2 is 4b square. This is the answer. তো আমরা কি লিখব? সুতরাং নির্ণেয় সরল মান, সরল মান কি আসছে? a স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার। ঠিক আছে। অথবা কেউ যদি তোমরা বুঝতে অসুবিধা হয় বা কোনোভাবে তোমাদের, তাহলে তোমরা আমাদের কমেন্টস বক্সে সেগুলো জানাবে, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো সলভ করার চেষ্টা করব। কিন্তু তোমাদেরকে নিজের ইচ্ছায় নিজ দায়িত্বে পড়াগুলো শিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি দিয়েছিলাম? মান কত, একটা মান নির্ণয় ছিল। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে কি লিখবে? ক খ গ নং সমস্যার সমাধান, গ নং সমস্যার সমাধান এবং দেওয়া ছিল। এখানে লিখো, প্রথমেই লেখো হিয়ার, অথবা দেওয়া আছে, এভাবেও লিখতে পারে হিয়ার। একটা কমা হবে, হিয়ার x ইকুয়ালস 3, x ইকুয়ালস 3, so 9x square minus 24x plus 16 equal how বা কত? how মানে এখানে আমাকে একটা মান দিয়েছে, হিয়ার x equals 3, 9x square minus 24x plus 16, how? তাহলে এই অঙ্কটাকে কিন্তু আমরা খুব সহজভাবে এই সূত্রে ফেলে করে নিতে পারি। তাহলে দেখো কিভাবে হবে, আমি এটুকু মুছে দিচ্ছি। আমার এইটুক দিয়ে সলভ করতে হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 3কে কি লিখতে পারি? 9x হোল স্কোয়ার। তাহলে দেখো সূত্র ফেলার জন্য আমার এটা করা হচ্ছে, এতে কিন্তু যা ছিল তাই আছে। 3 times 3 is 9x স্কোয়ার। ওকে, এরপরে দেখো মাইনাস 24, এটা আমি একটু পরে লিখি। দেখো এখানে একটা ম্যাজিক আছে, তোমরা যদি ম্যাজিকটা ধরতে পারো। দেখো প্লাস এখানে 16কে কিসের উপরে স্কোয়ার দিলে 16 করা যায়? দেখো 4, দ্যাটস মিন 4 times 4 is 16। তাহলে এটা যদি a হয়, এটা b। এখন দেখো ম্যাজিকটা হচ্ছে, তুমি একে a ধরে নাও, 3x সূত্রের 2 দাও, সূত্রের 2 দিয়ে 3x, অর্থাৎ a 3x টু এ বি, বি মিনস হচ্ছে 4 into 4। এখন দেখো এই পুরোটাকে গুণ করে দেখো 24 হচ্ছে। 3 times 2 is 6, 6 times 4 is 24x। ঠিক আছে, মিলেছে। এখানে একটা ম্যাজিক করা হয়েছে, বা এখানে হিসাব করেও নিতে পারো। আমরা মজা করে অনেক সময় বলি ম্যাথে অনেক ম্যাজিক জানতে হয়, ম্যাজিক জানলে ম্যাথগুলো তাড়াতাড়ি করা যায়। তো সেই সব ম্যাজিকের থেকে একটা ম্যাজিক দেখো, এখানে a ধরা হচ্ছে একে 3xকে, তাহলে 3x, 2a b, b ধরা হচ্ছে 4কে, তাহলে 4। এখন এই তিনটাকে যদি তুমি একসাথে মাল্টিপ্লাই করো, অর্থাৎ গুণন করো, 3 দুগুণে 6, 4 6 24, অর্থাৎ মাঝের সংখ্যাটি মিলে গেছে। ঠিক আছে, এবার আসো এটাকে আমি কি করব? x এর মান বসাবো, সরি আগে সূত্রটা লিখবো, তারপর হচ্ছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 3x minus 4 হোল স্কোয়ার। এখন আসো 3 ইন্টু x এর মান কত দেওয়া ছিল? আমরা প্রথমেই লিখেছিলাম 3, এবার মাইনাস 4 এই পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন তুমি 3 times 3 is 9 minus 4 হোল স্কোয়ার। এবার আসো 9 থেকে 4 চলে গেলে থাকছে 5, 5 উপর স্কোয়ার, তারপরে 5 times 5 means 25। তাহলে আমরা মানটা পেয়ে গেছি। এখন আমরা কি লিখব? সুতরাং নির্ণেয় মান,
25। আর তুমি যদি এটাকে আবার মানে করতে চাও, মানটা বসিয়ে দেখতে চাও যে আমার অঙ্কটা সঠিক হয়েছে না ভুল হয়েছে, তাহলে দেখো এক্সের গায়ে মান বসিয়ে দেখো, পুরোটা সেই আগের অঙ্কটাতেই ফিরে আসবে। ওকে, ধন্যবাদ সবাইকে ক্লাসটি এতক্ষণ দেখার জন্য। আর সবচেয়ে খুশি হব তোমরা যদি ক্লাসটি নিজে দেখো এবং ফরওয়ার্ড করে অন্য বন্ধুবান্ধবকেও দেখাও, কারণ তোমাদের এখন ঘরে বসে ক্লাস করতে হবে যতদিন না আমাদের এই করোনা প্যান্ডামিক স্থিতিশীল অবস্থায় আসছে, সেই ক্ষেত্রে তোমাদেরকে ঘরেই অনলাইন ক্লাসে শিখতে হবে। আর সবসময় যে যার ধর্মের কাজগুলো করবে, বারবার হাত স্যানিটাইজ করবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, এবং একটা কথা অবশ্যই মনে রাখবে, উই শ্যাল ওভারকাম সামডে। আমরা একদিন না একদিন নিশ্চয়ই এটাকে জয় করে নিব এবং সামনাসামনি তোমাদের সাথে আমাদের ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, ঘরে থেকো। আসসালামু আলাইকুম।